ইথাগোরাসের অমলেট ও রজত স্যারের ভরের রহস্য। ইথাগোরাস এবার ঠিক করল সে ব্যবসা ছেড়ে দিয়ে রান্না শিখবে। তার মাথায় জেদ চাপল সে এমন এক ম্যাজিক অমলেট বানাবে যা খেলে মানুষ কোনোদিন বুড়ো হবে না। সে তার রান্নাঘরে গেল এবং খুবই সাবধানে ডিজিটাল ওজন মেশিনে মেপে নিচের জিনিসগুলো নিল। 100 গ্রাম ওজনের 2টি ডিম, 50 গ্রাম পেঁয়াজ মরিচ কুচি, 10 গ্রাম তেল আর লবণ। সব মিলিয়ে ইথাগোরাস হিসেব করল 100 যোগ 50 যোগ 10 সমান 160 গ্রাম। সে কড়াইয়ে তেল দিল, পেঁয়াজ ভাজল, তারপর ডিম ছেড়ে দিয়ে দারুণ এক অমলেট বানাল। রান্নার পর সে ভাবল, আচ্ছা, ডিম তো এখন ফুলে ফেপে বড় হয়েছে, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, ধোঁয়া বের হচ্ছে, নিশ্চয়ই এর ওজন এখন অনেক বেড়ে গেছে। সে উত্তেজনায় অমলেটটা প্লেটে নিয়ে ওজন মেশিনে রাখল। কিন্তু একই ওজন দেখাচ্ছে মাত্র 158 গ্রাম। ইথাগোরাস তো মাথায় হাত দিয়ে বসে পড়ল। হায় হায়, 2 গ্রাম গেল কোথায়? আমার ম্যাজিক অমলেটের ওজন হাওয়া হয়ে গেল। চোর, চোর! বাতাস আমার 2 গ্রাম অমলেট চুরি করেছে। সে রান্নাঘরে লাঠি নিয়ে চোর খুঁজতে লাগল। ঠিক তখনই জানালার বাইরে দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন আমাদের রজত স্যার। ইথাগোরাসের চেঁচামেচি শুনে তিনি ব্রেক কষলেন। চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, আরে ইথাগোরাস, বোকার মতো চোর না খুঁজে বিজ্ঞানের দিকে তাকাও। তোমার ওই 2 গ্রাম কোথাও চুরি হয়নি, ওটা ধোঁয়া আর জলীয় বাষ্প হয়ে বাতাসে মিশে গেছে। তুমি যদি একটা ঢাকনা দিয়ে কড়াইটা আটকে রাখতে আর ওই ধোঁয়াটুকুও মাপতে পারতে, তবে দেখতে ওজন ঠিকই 160 গ্রামই আছে। রজত স্যার তাকে আরও বুঝিয়ে বললেন, মহাবিশ্বে কোনো কিছুই আসলে ধ্বংস হয় না বা নতুন করে তৈরি হয় না, শুধু রূপ বদলায়। বিক্রিয়ার আগে যা ছিল, বিক্রিয়ার পরেও তাই থাকে। এটাকে বলে ভরের নিত্যতা সূত্র। ইথাগোরাস তখন বুঝতে পারল তার অমলেটের 2 গ্রাম ওজন আসলে গায়েব হয়নি, স্রেফ রূপ বদলে ধোয়া হয়ে আকাশে উড়ে গেছে। টাসকি হয়ে সে অমলেট খেতে খেতে চিৎকার করে বলতে লাগল, রজত স্যার জিন্দাবাদ! প্রোটন নিউট্রনের ভর যেমন নগণ্য নয়, তেমনি ধোঁয়ার ভরও ফালতু নয়।